আমরা তো মেয়ে মানুষ, আমরা জামা আঙ্গান তোমাকে কি লাগে মারছে একটু কৌশা না না ইত্রেম না কও এটা ই করতে হইব প্রমাণ রাখতে হইব এই কও সুন্দর করে একজনে কও একজনে কও আমরা প্রথমে আমরা পড়া দিছি কালকে মারছি না ডিবিটের মধ্যে মারছি কালকে পড়া আচ্ছা কালকে আমার মেয়ের নাম হচ্ছে তামান্না 7 পরে আর যে মাস্টার দিছে মাস্টার বলে নিয়োজিত না নতুন আইছে কোনো স্কুলের নতুনভাবে কোনো করে না নিয়োগপ্রাপ্ত না 7 পরে আর আপনার এই স্কুলে পড়তে পারছে লাঞ্চে আর মায় খাবার দিছে খাবার খাইয়া পরে লাঞ্চে ঢুকছে পরে মাস্টারের পড়া 2-3 দিন ধরে বলে হেডমাস্টারে বলতেছে যে মাস্টারের পড়া পারে না বুঝে না কোনো ছাত্রীর পড়া বুঝে না আস্তে আস্তে বলে মানে হেডমাস্টারে বলছে পরে বলে হেডমাস্টারে একটা বিচার দিল কে এই জিদ দিয়ে ফলান্তরে মাইরা করে লাইছে অজ্ঞান করে লাইছে আমার মেয়ের মাইরা অজ্ঞান করে লাইছে আমার মায়ের একটু হার্টের দুর্বল আছে আমার মাইয়া এনে দাঁত লাগিয়ে গেছে কোনো মাস্টারে পদক্ষেপ নেই নাই পরে ছাত্রীরা এই অবস্থা দেখা মেডিকেল লয়ে গেছে কোনো ম্যাডামও নিয়ে যায় নাই এইটার কারণে আমার মাইয়া আজকে জ্বরে বিছনাথ পড়া আছে মেডিকেল আছে হসপিটাল আছে মানে আমি শাস্তি চাই এলাকারবাসী সুষ্ঠু বিচার চাই। তো গতকাল বাড়িতে যে বলতেছে যে আব্বু আমার নতুন একটা টিচার আসছে তানবীর স্যার নাম ও সবাই স্কুলের মারছে কিসের জন্য মারছে উনি বলতেছে যে একবার এক ধরনের কথা একবার করে উনি কথা বোঝে না ওদের বুঝাই যাওয়ার জন্য উনি বোঝায় না এবং পরে আবার বলতেছে যে গতকাল আমি তোমাদের পড়া দিছি আমার পড়াটা বলো তো 40 জন স্টুডেন্ট এরা সবাই বলতেছে স্যার আপনি গতকাল পড়া দেন নাই উনি বলতেছে যে হ্যাঁ আমি পড়া দিছি এই দুই এক কথায় প্রথম 2-3 জনটা মায়ের পরে একাধারে 40 জনটা সমানে বেড়েছে আমার মেয়ের হাত লাল বানায় লেছে বাড়িতে যা দেখাইতেছে 3 জন হসপিটাল তো উনি নিয়োগপ্রাপ্ত না হইয়া একটা প্রতিষ্ঠানের যারা কমিটি আছে কীভাবে উনি স্কুলে দায়িত্বে দিছে এবং এইভাবে ক্লাস 7-এ পরে মোটামুটি সবাই এখন বোঝে মোটামুটি বড় হয়ে গেছে যারা ছাত্রীগুলি আছে আর ছাত্র